হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই কুশি কাটা সুন্দর টেবিল ম্যাটটি, এটি আপনারা টি টেবিল বা বড় টেবিলে ইউজ করতে পারবেন। আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিশ্চয়ই এই কুশি কাটা টেবিল ম্যাটটি খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের সুতা। 9 তারের সুতা দিয়ে ম্যাটটি তৈরি বেশি ভালো হয়, আপনারা অন্য সুতা ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি 3mm হুক আর নিয়েছি সিজার। প্রথমে আমি একটি ম্যাজিক রিং দিয়ে নিব। এবার রিংয়ের মধ্যে আমি এখানে 3টি চেন নিয়ে নেব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। দেন ওই সেম রিংয়ের মধ্যে আমি এখানে 29টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর সেম ম্যাজিক রিংয়ের মধ্যে আমি আরও 29টি ডাবল ক্রোশেট করে নিব। তো টোটাল আমার এখানে হবে 30টি ডাবল ক্রোশেট। আমার এটি প্রথম রাউন্ডের কাজ। প্রথম রাউন্ডে আমার ম্যাজিক রিংয়ের মধ্যে হবে 30টি ডাবল ক্রোশেট। তো এই একই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 30টি ডাবল ক্রোশেট করে নিব। দেখুন বন্ধুরা, আমি এভাবে 30টি ডাবল ক্রোশেট করে নিয়ে ব্যাক আসছি। আমি প্রথম রাউন্ডের কাজ 30টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমি প্রথম যে 3টি চেন নিয়েছিলাম ওই 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ড শেষ করলাম। দেখুন আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এবার আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। আর আমি যেখানে কাজটি শেষ করলাম ওখান থেকে আমি 3টি চেন নিব। 3টি চেন নিয়ে দেন আমি আরও একটি চেন নিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর আমার মাঝের স্পেসের জন্য একটি চেন। দেন তারপরে ডাবল ক্রোশেটের উপর আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিব। তার মানে এই রাউন্ডের কাজ মূলত আমার এটি, একটি করে ডাবল ক্রোশেট, একটি চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি চেন। আগের রাউন্ডে 30টি ডাবল ক্রোশেট হয়েছিল, 30টি ডাবল ক্রোশেটের উপর 30টি ডাবল ক্রোশেট আর তাদের মাঝে একটি করে চেন। আমি প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করছি আর একটি করে চেন করছি। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। প্রতিটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করছি আর তাদের মাঝের স্পেসে একটি করে চেন নিচ্ছি। তো এইভাবে আমি সেকেন্ড রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব। দেখুন আমি অফ ক্যামেরায় সেকেন্ড রাউন্ডের কাজটি কমপ্লিট করেছি। এবং প্রথম যে আমি 4টি চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিব। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে ওই একটি চেনের মাঝে চলে যাব। দেন আমি এই স্পেসে 3টি চেন নিব পরের রাউন্ডের জন্য। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। দেন ওই একই স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। দেন আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি একটি চেন নিব, নিয়ে তার পরের স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। একটি করলাম, 2টি করলাম, আরও একটি করব। দেন আমি একটি চেন নিব, নিয়ে তার নিচের দিক থেকে তারপরের একটি চেনের স্পেস আমি বাদ দিব। দেখুন নিচে আমি এক ঘর বাদ দিচ্ছি, একটি চেনের স্পেস আমি বাদ দিয়ে তার পরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি একটা চেন নিচ্ছি, দেন নিচের দিক থেকে আবার তার পরের ঘরে 3টে ডাবল ক্রোশেট করব। তো আমার এই রাউন্ডের কাজ মূলত এটি। 3টে ডাবল ক্রোশেট, একটি চেন, 3টে ডাবল ক্রোশেট, একটি চেন, স্কিপ 1 চেন, দেন সেম কাজটি আবার রিপিট করব। 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, স্কিপ নিচের দিক থেকে একটি চেন, দেন আবার সেম কাজটি কন্টিনিউ করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। তো এইভাবে আমি 3 নম্বর রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব। আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কাজটি ফিনিশিং এমন হয়েছে। এবার আমি জয়েনিংটা করব। জয়েনিংয়ের জন্য এখানে একটা চেন নিয়ে নিব। নিয়ে প্রথম যে আমি 3টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দেব। আমার 3 নাম্বার রাউন্ড শেষ। এবার আমি 4 নাম্বার রাউন্ডের জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে আগায় যাব, একটি চেনের গ্যাপে যাব। আমি 2টি স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপে গেলাম। এবার আমি এখানে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। দেন সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 2টি চেন নিব, নিয়ে সেম স্পেসে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব।
আমি সেমি স্পেসে আবার দুইটি ডাবল ক্রোশেট করলাম। দেন আমি এখানে পরের একটি ঘরের স্পেসে একটি চেনের স্পেসে দেখুন একটি চেনের স্পেসে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। আমি আগের রাউন্ডের প্রতি একটি চেনের গ্যাপে আমি দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করব প্রতি একটি চেনের গ্যাপে। আমি সেমভাবে আরও একটি করে দেখাচ্ছি। আমি একটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করলাম, দেন সেম গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব, দেন দুইটি চেন নিব, দেন সেম গ্যাপে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করব। দেখুন আমি তারপরের একটি চেনের স্পেসে দুইটি ডাবল ক্রোশেট করছি, দুইটি চেন নিব, সেম স্পেসে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করব। তো এটি মূলত আমার এই রাউন্ডের কাজ। আমি এই রাউন্ডের পুরো কাজটি অফ ক্যামেরায় করে ব্যাক আসছি। আমি অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটি করে নিয়েছি। দেখুন এবার আমি জয়েন্ট করব। প্রথম যে আমি 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট করেছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। প্রতি রাউন্ডে জয়েন্ট মূলত একই রকম। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দুইটি চেনের মাঝে যাব। দেন দুইটি চেনের মাঝের স্পেস থেকে আমি 3টা চেন নিব, 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট, দেন সেম গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব, দেন দুইটি চেন নিব, দেন দুটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেনের গ্যাপে মূলত আমার এই রাউন্ডের কাজ হবে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট। দেন তারপরের দুইটি চেনের স্পেসে আমি আবার সেম কাজটা রিপিট করব, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট। তো এভাবে আমি 18 বার করব, আমার সেম কাজটা রিপিট হবে। দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট। তো আমি আগের রাউন্ডে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করেছিলাম একটি চেনের গ্যাপে, আর এবার আমি দুইটি চেনের গ্যাপে করব দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট। তো এটি মূলত আমার 5 নাম্বার রাউন্ডের কাজ। আমি এভাবে এই রাউন্ডের কাজটি পুরোটা কমপ্লিট করে নিব। দেখুন আমি দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন দিয়ে দুইটি ডাবল ক্রোশেট করলাম। আমি এই রাউন্ডের কাজটিও আগের রাউন্ডের মতো কমপ্লিট করে নিব। দেন আমি অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমার 4 নাম্বার 5 নাম্বার রাউন্ডের প্যাটার্ন একই ছিল। আমি এবার 6 নাম্বার রাউন্ডের কাজটি করব। দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে দুইটি চেনের মাঝে চলে গিয়েছি। কিভাবে জয়েন্ট করতে হবে, কিভাবে স্লিপ স্টিচ দিয়ে যেতে হবে সেটা আপনারা আগের রাউন্ডে দেখেছেন। এবার আমি 6 নাম্বার রাউন্ডের কাজটি শেষ করব। এর জন্য আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, দেন সেম স্পেসে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করে নিব। আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম, দেন আমি এখানে দুইটি চেন দিব, দেন সেম স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে আমার একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে। আগের রাউন্ডে আমি দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করেছিলাম দুইটি চেনের গ্যাপে। এবার আমি দুইটি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেন, 3টি ডাবল ক্রোশেট করব। দেখুন বন্ধুরা তারপরে দুইটি চেনের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট করলাম, দেন আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3টি ডাবল ক্রোশেট করলাম, দেন আমি এখানে দুইটি চেন নিব, নিয়ে সেম গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এটি মূলত আমার 6 নাম্বার রাউন্ডের কাজ। আমি 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেন, 3টি ডাবল ক্রোশেট করব, দেন প্রতিটি দুইটি চেনের স্পেসে আমি সেম কাজটি রিপিট করব, 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেন, 3টি ডাবল ক্রোশেট। দেন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একটি ডাবল ক্রোশেট করলাম দুইটি চেনের গ্যাপে, দুইটি ডাবল ক্রোশেট করলাম, 3টি ডাবল ক্রোশেট করলাম, দেন আমি এখানে দুইটি চেন নিব, নিয়ে সেম স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। তিনটে ডাবল ক্রোশেট করলাম। তো এটি মূলত আমার এই রাউন্ডের কাজ। আমি এইভাবে বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিব এবং জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন এবার জয়েনিংয়ের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট করেছিলাম, মূলত ওটির ভিতর থেকে সুতা নিয়ে এসে আমি এটার জয়েনিংটা করব। দেখুন ওটার ভিতর থেকে সুতা এনে আমি এটি জয়েনিংটা করে দিলাম। প্রতিটি রাউন্ডে জয়েন্ট একই রকম। দেন আমি দুইটা স্লিপ স্টিচ নিয়ে দুইটি চেনের মাঝে চলে যাব। আমার প্রতিটি ঘরের তারপরে রাউন্ডের কাজ শুরু করতে গেলে এভাবে জয়েন্ট করে দুইটি স্লিপ স্টিচ দিয়ে কাজটির মাঝামাঝি যে এভাবে কাজটি শুরু করতে হবে। আমি 3টি চেন নিলাম। এবার সেম স্পেসে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিব। এবার দুইটি চেন নিব সেম স্পেসে, দেন সেম স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। তো আমার এই রাউন্ডের কাজ এখানে 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেন, 3টি ডাবল ক্রোশেট, দেন তারপরের স্পেসে কাজ করার জন্য আমি এখানে একটি চেন নিয়ে নিব, একটি চেন নিয়ে নিব,
দেন তার পরের 2টি চেনের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন 3টি ডাবল ক্রোশেট। তো আমার এই রাউন্ডে আলাদা আবার ইনক্রিজ হচ্ছে মাঝে একটি চেন, 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টে ডাবল ক্রোশেট, তাদের মাঝে একটি করে চেন, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টে ডাবল ক্রোশেট। তো এটি মূলত আমার 7 নাম্বার রাউন্ডের কাজ। আমি এই কাজটি এখন যত বড় করব তত আমার মাঝের একটি চেন, এই রাউন্ডে নিয়েছি একটি চেন, পরের রাউন্ডে নেব 2টি চেন, তারপরে নেব 3টি চেন। এভাবে যত বড় করব তত আমার মাঝের এই একটি চেন যেখানে দিচ্ছি এখানে এটা বড় করব। দেখুন বন্ধুরা, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, মাঝের স্পেসে একটি চেন, দেন আবার সেম কাজটি রিপিট করেছি। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় শেষ করে নিয়েছি। এবার জয়েনিংয়ের কাজটা করব। দেখুন আমি এখানে একটি চেন নিয়েছিলাম, আগের রাউন্ডে যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট করেছিলাম ওটির ভিতর থেকে সুতা এনে আমি স্লিপ স্টিচে জয়েন্ট করলাম। দেন আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে পরের কাজটি মাঝামাঝি চলে যাব। দেখুন আমি এখানে আগের রাউন্ডে একটি চেন নিয়েছিলাম, তো আমি এখন ইনক্রিজ করার জন্য এখানে 2টি চেন নিব। এই রাউন্ডে আমি এখানে 2টি চেন নিব। আমি এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেন সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি এখানে 2টি চেন নিব, দেন সেম স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি এখানে 2টি চেন নিব, নিয়ে তারপরে 2টি চেনের গ্যাপে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। 2টি চেন নিব, দেন সেম স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। দেন আমি আবার 2টি চেন নিব, দেন তারপরে 2টি চেনের গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন নেব, 3টি ডাবল ক্রোশেট করব। তো এটি মূলত আমার এই রাউন্ডের কাজ। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট। পরের কাজটিতে যাওয়ার আগে 2টি চেনের স্পেস, দেন তারপরের কাজটি, দেন 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি এইভাবে এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে নিব। দেখুন বন্ধুরা, আমার এই রাউন্ডে একটি ইনক্রিজ হয়েছে, এখানে 2টি ইনক্রিজ করেছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি এবং তারপরে জয়েনিংয়ের কাজটা আপনাদের দেখিয়ে দিব। এবং এর পরের 9 নাম্বার 10 নাম্বার রাউন্ডের কাজটি সেমভাবে হবে। আমি এখানে 2টি ইনক্রিজ করেছি, তারপরে 3টি ইনক্রিজ হবে, তারপরে 4টি হবে, 5টি হবে, 6টি হবে, 7টি হবে। প্যাটার্ন একই থাকবে, শুধু মাঝের এই স্পেসে একটি করে চেন ইনক্রিজ হবে। এভাবে আপনি যতটা বড় করতে চাবেন ততটাই বড় করতে পারবেন। এই মাঝের স্পেসের কাজটি আমি অফ ক্যামেরায় কয়েকটি করে নিচ্ছি, পরে কাজটি দেখিয়ে দিব। আমি অফ ক্যামেরায় 9, 10, 11, 12 নাম্বার রাউন্ড পর্যন্ত করে নিয়েছি। 13 নাম্বার রাউন্ডের কাজটি আপনাদের সাথে এখন শেয়ার করব। তা আমি এখানে 1 থেকে 12 নাম্বার রাউন্ডের কাজটি কিভাবে করেছি আমি দেখিয়েছি। দেখুন আমি ইনক্রিজ মাঝের একটি চেনের স্পেস ইনক্রিজ করেছি 7 নাম্বার থেকে। 7 নাম্বারে করেছিলাম একটি চেন, 8 নাম্বারে করেছিলাম 2টি চেন এবং 9 নাম্বারে করেছিলাম 3টি, 10 নাম্বার করেছিলাম 4টি, 11 নাম্বার করেছিলাম 5টি এবং 12 নাম্বার রাউন্ডে মাঝে ইনক্রিজ করেছি চেনের 6টি। তো এভাবে 12 নাম্বার রাউন্ড পর্যন্ত করেছি এবং প্রথম রাউন্ডের কাজটি আমি এখানে 30টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম ম্যাজিক রিংয়ের মধ্যে এবং এইভাবে আমি 12 নাম্বার রাউন্ড পর্যন্ত করে নিয়েছি। এবং এর পরের কাজটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই কাজটি একটু অন্যরকম হবে। দেখুন বন্ধুরা, আমার এখান থেকে মূলত ইনক্রিজ হয়েছিল, এভাবে আমি 12টা ঘর ইনক্রিজ করে নিয়েছি। এটা কাজটি করা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই করতে পারবেন। তো আমি পরের কাজটিতে চলে যাচ্ছি। 13 নাম্বার রাউন্ডের কাজ আমি শুরু করব। আমি স্লিপ স্টিচ দিয়ে দেখুন কাজটির মাঝামাঝি চলে এসেছি। এবার এই স্পেস থেকে আমি 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট নিব। আমি 3টা চেন নিলাম, দেন সেম স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, দেন 2টা চেন নিব। এই সেম স্পেসে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই কাজটি মূলত একই, আমি আগের সবগুলো রাউন্ডে সেম কাজটি অনেকবার করে দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। দেন আমি এখানে 4টি চেন নেব। 4টি চেন নিয়ে তার পরের স্পেসে আমি এখানে 11টি ডাবল ক্রোশেট করব। আমি মূলত এই রাউন্ডের কাজ এভাবে করব। আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট এই ক্লোজ স্টারটি করব, দেন 4টি চেন নিয়ে
তারপরের স্পেসে 11টি করে ডাবল ক্রোশেট করব। আবার 11টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে তারপরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেট করব। দেন তারপরের ক্লোজটারে আবার 11টি ডাবল ক্রোশেট করব। তো টোটাল আমি এইভাবে 11টি ডাবল ক্রোশেটের ক্লোজটার করব, আর 3টে ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেটের ক্লোজটার করব 10টি। তো আমি এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন বন্ধুরা, একই স্পেসে 11টি ডাবল ক্রোশেট করলাম। দেন আমি এখানে 4টি চেন নিব। তারপরে স্পেসে 2টি চেনের স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, দেন সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট। দেন আমি আবার 4টি চেন নিব, নিয়ে তার পরের স্পেসে আবার 11টি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে, এটাই মূলত আমার এই রাউন্ডের কাজ। আমি এভাবে আমার এই রাউন্ডের সব কাজটি করে নিব। দেখুন আমি একই স্পেসে 11টি ডাবল ক্রোশেট দিচ্ছি। দেন এখানে 4টি চেন নিব, নিয়ে তারপর স্পেসে এই কাজটি রিপিট করব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় করে নিব। আমি অফ ক্যামেরায় 13 নম্বর রাউন্ডের কাজটি করে নিয়েছি। দেখুন এবার আমি জয়েন্টটা করব। আমি প্রথম যে 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট করেছিলাম, তার 3 নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে কাজটির মাঝামাঝি চলে যাব, 2টি চেনের মাঝামাঝি চলে যাব। 2টি চেনের মাঝামাঝি যে আমি এই সেম আগের রাউন্ডে যেটা করেছি, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম কাজটি রিপিট করব। একটা ডাবল ক্রোশেট, দেন সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট নিয়ে নিব। দেন 2টি চেন নিব, নিয়ে সেম স্পেসে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। 14 নম্বর রাউন্ডের কাজ মূলত এটি। দেখুন বন্ধুরা, 3টে ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টে ডাবল ক্রোশেট, দেন আমি এখানে 3টি চেন নিব। আগের রাউন্ডে আমি এখানে নিয়েছিলাম 4টি চেন, এই রাউন্ডে আমি একটা ডিক্রিজ করব, এখানে আমি 3টা চেন নিব। দেন আমি দেখেন আগের রাউন্ডে 11টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই 11টি ডাবল ক্রোশেটের উপর 11টি ডাবল ক্রোশেট করব, কিন্তু তাদের মাঝে একটি করে চেন দেব, একটি চেন। দেন তারপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করব, দেন একটি চেন নিব। দেন তারপরে ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেন নিব, তারপরে ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবেই আমি এই যে 11টি ডাবল ক্রোশেটের উপর 11টি ডাবল ক্রোশেট করে নিব, এবং তাদের মাঝে একটি করে চেন দিয়ে নিব। আমি পুরো কাজটা শেষ করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, টোটাল 11 বার। দেন আমি এখানে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে পরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করব, এবং তার পরের স্পেসে এই সেম কাজটি আবার রিপিট করব। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এভাবে 11 বার করব। তো আমার মূলত এই রাউন্ডের কাজ এটি। আমি এই কাজটি 10 বার করব, আর 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেট, ওই কাজটা 10 বার করব। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিব, এবং তার পরের কাজটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি। আমার এই কাজটা করে নিয়েছি। দেন আমি এখানে জয়েন্টটাও করে নিয়েছি। জয়েন্টটা করে নিয়ে আমি তার উপরের কাজটাও করে নিয়েছি। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, কারণ এই কাজটা আমার প্রত্যেক রাউন্ডে সেম। আমি বারবার এটি আপনাদের সাথে দেখিয়েছি, এবার আর দেখাইনি, এই কাজটা আমি করে নিয়েছি। তো আমি এর পরে কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই স্পেসের থেকে ওই স্পেসে যাওয়ার জন্য আমি এখানে 3টি চেন নিয়েছি, 3টি চেন নিয়েছি, এবং তারপরের একটি চেনের গ্যাপে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিয়েছি। দেন আমি আবার 3টা চেন নিয়েছি, তারপরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিয়েছি। আবার 3টা চেন নিয়েছি, দেন তারপরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিয়েছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। 3টি করে চেন নিব, এবং তারপরের একটি চেনের স্পেস সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। 3টি করে চেন নিব,
তারপরের একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এটি মূলত 4 নাম্বার রাউন্ডের কাজ। 3টি করে চেন, একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, 3টি করে চেন, একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো আমি এই কাজটি টোটাল 9 বার করে নিব। 15 নম্বর রাউন্ডে আমার এই কাজটি টোটাল 9 বার হবে এবং তার পরের রাউন্ডগুলোতে ধাপে ধাপে কমতে থাকবে। পরের রাউন্ডে 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টি, 2টি, 1টি। তো একটি আমার লাস্ট রাউন্ড, ওই রাউন্ডে আমি কাজটা শেষ করব। তো দেখুন বন্ধুরা, আমার এই রাউন্ডে এই কাজটি হয়েছে 9 বার। আমি এর পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে তার পরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট হবে। 3টি চেন নিলাম এবং তার পরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট হবে। এই জায়গার কাজটি মূলত লাস্ট পর্যন্ত একই। দেখুন বন্ধুরা, এটা আমার 15 নম্বর রাউন্ডের কাজ। আমি এই সেম কাজটি এই রাউন্ডের প্রতিটা ঘরে করব এবং লাস্টের কাজটি আপনাদের সাথে শেয়ার করব। 15 নম্বর রাউন্ডের কাজটি শেষ করেছি। দেখুন বন্ধুরা, এবার আমি 16 নম্বরের কাজটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব, দেন সেম স্পেসে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করব। আমি 15 নম্বর রাউন্ডের কাজ জয়েনিংটা অফ ক্যামেরায় করে নিয়েছি। প্রত্যেকটা রাউন্ডের জয়েনিং একই, তো আমি বারবার জয়েনিংটা আপনাদের সাথে শেয়ার করছি না। তো আমি 16 নম্বর রাউন্ডের এই কাজটি দেখিয়ে দিলাম। দেন আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে আমি আগে যে 3টা চেনের স্পেস যে ইয়েটা তৈরি করেছিলাম, দেখুন বন্ধুরা একটা সার্কেল, ওই সার্কেলের মাঝ থেকে আমি সুতা এনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নিব, নিয়ে তারপরের 3টা চেনের স্পেস থেকে সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। আবার 3টা চেন নিব, নিয়ে তারপরের 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। মাঝামাঝি এই কাজ জয়েনিংটা করতে হবে। আবার 3টা চেন নিব, নিয়ে তারপরে 3টা চেনের মাঝের স্পেস থেকে সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। তো আমি এইভাবে এই কাজটি 8 বার রিপিট করব। তো 16 নম্বর রাউন্ডে আমি এই কাজটি 8 বার করব, 17 নম্বর রাউন্ডে এই কাজটি 7 বার করব। দেখুন বন্ধুরা, 17 নম্বর রাউন্ডে আমার আরও কিছু চেঞ্জ আছে, আরও কিছু চেঞ্জ করতে হবে, কিন্তু এই কাজটি সেমই থাকবে। 3টি চেন, দেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, দেন আমি এখানে 3টি চেন নিব। এই 3টি চেন আমার লাস্ট পর্যন্ত প্রতিটি ঘরে প্রতিটি ইয়াতে আমি 3টি করেই চেন নিব। দেখুন বন্ধুরা, 3টি চেন নিয়ে তারপরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবং তারপরের স্পেসে 3টি চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টি চেন, সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি 8 বার তারপরের স্পেসেও কন্টিনিউ করব। তো মূলত আমার 16 নম্বর রাউন্ডের কাজ এটি, আর আমি 16 নম্বর রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিব। 16 নম্বর রাউন্ডে আমি যেখানে কাজ শেষ করেছি, মূলত সেখান থেকে আমি আমার কাজটা শুরু করব। দেখুন বন্ধুরা, আমার 16 নম্বর রাউন্ডে এখানে পাইনঅ্যাপেল শেপ হয়েছিল 10টা, আর আমার এরকম ক্লোস্টার হয়েছিল 10টা। তো আমি 10টা যে কোনো দুইটি 4টি ক্লোস্টারে এভাবে আপনার চিহ্ন দিয়ে নিয়েছি। এক সাইডে 2টা, অপর সাইডে 2টা, আর মাঝে 3টা 6টা ক্লোস্টার আমি চিহ্ন দিইনি। আমি প্রথম 2টাতে চিহ্ন দিয়েছি, আর অপর পাশে 3টা ক্লোস্টার বাদ রেখে তারপরে অপর পাশে আবার 2টা ক্লোস্টার এভাবে চিহ্ন দিয়ে নিয়েছি। তো এভাবে মূলত আমার শেপটা তৈরি হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন একটা কাগজে গ্রাফ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই মাঝের যে এটা হচ্ছে আমার এই ডলিটি, আর আমি এটাতে ক্লোস্টারগুলো চিহ্ন করে নিয়েছি। আপনারা যে কোনো সাইড থেকে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, তোমার 1 2 আর 7 8 একটু ওভাল শেপ হবে। এখানে ডিজাইনটা একটু বেশি হবে, এটা ওভাল শেপের, তো ওভাল শেপের বেশি ডিজাইনটা এখানে হবে 1 2, আর আমার 7 6, আমার সাইডে 10 9 8, আর এদিকে 3 4 5। এটাতে আমার জাস্ট ছোট একটা পাইনঅ্যাপেল শেপ মতো হয়ে যাবে, এটাতে আমার লং হবে না। তা আমার 1 2তে আমি যে কাজটা করব, 1 2তে আমার এখানে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন দিব, 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন দিব, 2টা ডাবল ক্রোশেট করব, 2টা
চেন দিব। তো এইভাবে আমার এটা হবে 4 সেট হবে ডাবল কুশির, 3 সেট হবে চেন একই ঘরে। আর আমার 3, 4, 5-এ হবে 2টা ডাবল কুশির, 2টা চেন, 2টা ডাবল কুশির, 2টা চেন, 2টা ডাবল কুশির। তো আমার ডাবল কুশিট হবে 3 বার আর চেন হবে 2 বার। তো এভাবে একইভাবে আমার 7-8-এও করব। 1-2-তে যে কাজটা করব 7-8-এ ওই একই কাজটা করব। আমার 3, 4, 5 আর আমার 8, 9, 10-এ 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। তো এটাই মূলত আমার এই রাউন্ডের কাজ, খুবই সহজ। আপনারা শুধু নাম্বারিংটা করে নিলে আপনাদের ভুল হবে না। নাম্বারিং করে নিয়ে আপনারা ম্যাটে এভাবে চিহ্ন দিয়ে নেবেন। এভাবে চিহ্ন দিলে তাহলে আপনাদের উল্টাপাল্টা বা ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। আমি এখন দেখুন 1-2 আমি এভাবে নাম্বারিং করে নিয়েছি, কিন্তু আমি 3, 4, 5-এ নাম্বারিং করিনি। আবার আমি 6-7-এ নাম্বারিং করে নিয়েছি। তো আমি এখানে কাজ করার সুবিধার্থে এইটা আমি খুলে নিচ্ছি, পিনটা খুলে নিচ্ছি, নিয়ে আমি এখানে আমার কাজটা শুরু করছি। তো আমি আপনাদের যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম, আমি এই ঘরে কাজ করব। প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট নেব, দেন সেম ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 2টা চেন দিব, দিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করছি। দেন আমি 2টা চেন নিব, দেন সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরে। দেন আমি আবার 2টা চেন নিব, দেন সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো আমার একই ঘরে দেখুন 4 বার 2টা করে ডাবল ক্রোশেট নিলাম, 2টা ডাবল ক্রোশেট, আর আমার 3 বার হলো 2টা করে চেন। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো আপনারা এটা মনে রাখবেন, এটা খেয়াল করবেন, তাহলে আপনাদের ভোলার পসিবিলিটি থাকবে না। তো আমি 1 নাম্বার ঘরে আমি এই কাজটা করে নিলাম, মার্ক নেওয়ার 1 নাম্বার ক্লোজটারে আমি এই কাজটা করে নিলাম। দেন আমি এখানে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে আমার 16 নাম্বার রাউন্ডে আমি যেভাবে করেছি এই কাজটা সেভাবেই করব। দেখুন 3টা চেনের উপরে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আমি সেম কাজটা অফ ক্যামেরায় করে নিব, এটা আপনাদেরকে আর দেখালাম না, একই কাজ। তো আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে তারপরের কাজটা দেখিয়ে দিচ্ছি। আবার 3টা চেন দিয়ে নিয়েছি, 3টা চেন দিয়ে নিয়ে আমি তারপরের যে 2 নাম্বার ক্লোজটা যেটা মার্ক দিয়ে রেখেছিলাম সেই ঘরেও আমি সেম এই কাজটা করব। সেই ঘরে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট দিব, একটা 2টা ডাবল ক্রোশেট দিলাম, দেন 2টা চেন দিব, দিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট দিব। দেন আমি আবার 2টা চেন নিব, নিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেন আমি আবার 2টা চেন নিব, নিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো আমার দেখুন চেন হলো 3 বার, ডাবল ক্রোশেট হলো 4 বার। দেন আমি আবার 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তারপরের 3টা চেনের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব, এবং তারপরের কাজটিও আমি একইভাবে করে নিব। দেখুন বন্ধুরা, আমার 1 নাম্বার ক্লোজটার আর 2 নাম্বার ক্লোজটার আমি কাজটা এমন করেছি। মূলত এখান থেকে আমার ওভাল শেপের কাজটা, যে বাড়তি কাজটার ডিজাইনটা, সেটা হবে। তাই এইভাবে আমি বাকি কাজটাও করে নিব। আমি এই জায়গার এই চেনগুলো অফ ক্যামেরায় করে নিব, এবং তারপরে 3 নাম্বার ক্লোজটার উপর কিভাবে করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। 3টা চেন, তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন জয়েন্ট, 3টা চেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো এই কাজটা আমি এভাবে করে নিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 3টি চেন নিয়ে নিয়েছি। 3টা চেন দিয়ে নিয়ে 3 নাম্বার ক্লোজটারের উপরে আমি এখানে একটা ডাবল ক্রোশেট দিব, দেন আরও একটা ডাবল ক্রোশেট দিব। দেন আমি এখানে 2টা চেন নিব, নিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 2টা চেন নিব, নিয়ে সেম ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। হয়ে গেল আমার 3 নাম্বার ক্লোজটারের উপর কাজ। মূলত এই ঘরের কাজ এমন। দেন আমি 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তারপরের ঘরের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো আমার এই কাজটা কেমন হয়েছে দেখুন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন। তো আমার 1-2-এ হয়েছিল ডাবল ক্রোশেট 4 বার, আমার এই ঘরে হলো ডাবল ক্রোশেট 3 বার, আর আমার মাঝে দেখুন 2টা চেনের ঘর বের হয়েছে, আর আমার এখানে 2টা চেনের ঘর বের হবে 2টা। তো তার পরের 2টা ঘরেও সেম এই কাজটা রিপিট করব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তারপরে 4 নাম্বার 5 নাম্বার ঘরে সেম কাজটি আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন 3, 4,
5। দেখুন আমি অফ ক্যামেরায় 3 4 5 সব এগুলা ঘর করে নিয়েছি, আমি এ পর্যন্ত করে নিয়েছি। দেখুন আমি 3 4 5 ঘরের কাজটা এমন হয়েছে। এবার আমি 6 নাম্বার ঘরে আবার আমার দুইটা ডাবল কুশির, দুইটা চেন, দুইটা ডাবল কুশির, দুইটা চেন, এইভাবে আমার 4টা ডাবল কুশিটির সেট হবে আর 3টা তাদের মাঝে চেন যাবে। দেখুন আমি 1 নাম্বার আর 2 নাম্বার ঘরে যেটা করেছিলাম ওই সেম কাজটি আমি আবার 6 7 নাম্বার ঘরে করে নিব। দেখুন আমার 6 7 ঘরও মার্ক করা রয়েছে। আমি আপনাদের প্রথমে বলেছিলাম আমি 1 2 আর 6 7 ঘর মার্ক করব, তো আমি 1 2 এ কাজ করেছি, 6 7 সেম ওভাবেই করব। ওভাবে মার্ক করা 1 2 এর মতো সেম কাজটাই করব। দেন আমি 8 9 10 আবার দুইটা ডাবল ক্রোশেটের সেট 3টা আর দুই মাঝে তাদের মাঝে দুইটা চেনের ঘর 2টা করে বের হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 17 নাম্বার রাউন্ডের কাজটি কিভাবে করেছি। তো আমি 17 নাম্বার রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিব এবং এটা জয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 17 নাম্বার রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার লাস্টের কাজের জন্য আমি এখানে 3টা চেন দিয়ে নিব এবং প্রথম যে আমি কাজটা শুরু করেছিলাম 3টা চেন দিয়ে একটা ডাবল ক্রোশেট, ওই 3টা চেনের ভিতর থেকে সুতাটা এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন এক্সট্রা একটু চেন নিয়ে আমি বাড়তি একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে দিব। এবার আমি 18 নম্বর রাউন্ডের কাজটি শুরু করব। দেখুন বন্ধুরা আমি যেখানে মার্ক করে রেখেছি তার মাঝখানে একটি ক্লোস্টার আছে এবং দুইটি পাইনঅ্যাপল শেপ আছে। আমি মূলত এই দুইটার কাজ আলাদা আলাদাভাবে আগে করে নিব এবং অপর সাইডে আমি সেম ভাবে মার্ক করে রেখেছি সেই দুইটা সাইডের কাজ আমি আগে করে নিব। দেখুন বন্ধুরা আমি দুইটা মার্ক করে রেখেছি, দুইটা দেখুন ক্লোস্টারের দুইটা চেনের মাঝে এবং তার মাঝখানে যে অংশটা সেই অংশটা আমি কাজ করে নিব এবং অপর সাইডে সেমভাবে আমি মার্ক করে নিয়েছি। এটা আলাদা আলাদাভাবে আমি এই কাজটা করে নিব। মূলত 3 4 5 আর 8 9 10 এই দুই সাইডের কাজ আমি এইভাবে পাতা শেপে পাইনঅ্যাপল পাতা শেপে আলাদা করে নিব। এখানে 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘরে একটা পাতা হবে আর 4 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর পর্যন্ত আরেকটা পাতা হবে। আর অপর সাইডে 8 থেকে 9 নাম্বার ঘরে একটা পাতা হবে আর 9 থেকে 10 নাম্বার ঘরে একটা পাতা হবে। এটাই মূলত দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি এই কাজটা করে নিব। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আমি তারপরে ধাপে ধাপে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আর গ্রাফের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এদিকে আমি 1 2 এ করব ওভাল শেপের বড় কাজটি আর আমি এখানে 3 থেকে 4 নম্বরে একটা পাতা করব আর আমি 4 থেকে 5 নম্বরে একটা পাতা করব। দেখুন যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন করেছি, তার এক সাইড থেকে সুতা তুলে আমি 3 থেকে 4 নাম্বার ঘরে একটা পাতা করব, 4 থেকে 5 নাম্বার ঘরে একটা পাতা করব আর সেম ভাবে অপর সাইডেও করব। আমি সুতাতে স্লিপ নট দিয়ে নিয়ে এবং 3 নাম্বার ঘরের ভিতরের দেখুন ভিতরের ঘর থেকে সুতাটা বের করে নিয়ে এসে আমি কাজটা শুরু করব। দেখুন বাইরে দুইটা ঘর তার ভিতরের ঘর থেকে আমি এভাবে কাটার সাহায্যে সুতা বের করে নিয়ে এসে আমি এখানে দুইটা চেন দেব। দুইটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, দেন আমি সেম স্পেসে আরও দুইটা ডাবল ক্রোশেট করব। টোটাল 3টা ডাবল ক্রোশেট। দেন আমি এখানে দুইটা চেন নেব, নিয়ে সেম স্পেসে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট করলাম, আরও একটা ডাবল ক্রোশেট করলাম, আরও একটি ডাবল ক্রোশেট করলাম, আমার একটা ক্লোস্টার হয়ে গেল। দেন আমি এখানে 3টা চেন নিব। 3টা চেন নিয়ে তারপরে 3 নাম্বার চেনের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। আমি আবার 3টা চেন নিব, 3টা চেন নিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তারপরের 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এই কাজটা মূলত একই, আমি প্রত্যেকটা পাইনঅ্যাপল পাতা করতে গেলে আমার এই কাজটা করতে হবে। 3টা চেন দেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো আমি এইভাবে এই রাউন্ডে এই কাজটি করব 6 বার। আমি আগের রাউন্ডে করেছি এই কাজটি 7 বার, তো আমি এই রাউন্ডে এই কাজটি করব 6 বার। আমি আবার 3টা চেন দিয়ে নিচ্ছি, 3টা চেন নিয়ে তারপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করে দিলাম। দেন আমি আবার 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তারপরে দেখুন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন। তো আমি প্রথম দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব, দুইটা চেন দিব, আবার 3টা ডাবল ক্রোশেট করব একই গ্যাপে। দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করলাম, দুইটা চেন দিলাম, দেন সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করলাম, দেন আমি এখানে দুইটা চেন দিব, দুইটা চেন দিয়ে আমি কাজটা উল্টায় নিব। দেখুন কাজটা উল্টায় নিয়ে
দুইটা চেনের গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন কাজটা উল্টিয়ে নিয়ে যে কাজটি মাত্র শেষ করেছি, দুইটা চেনের গ্যাপ হয়েছে, ওই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। দেন আমি এটা দুইটি চেন নিব, দুইটি চেন নিয়ে সেম গ্যাপে আবার 3টে ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 3টে চেন নিব, 3টে চেন নিয়ে 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। 3টি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট, এই কাজটি আমি প্রথম করেছিলাম 9 বার, তারপরে 8 বার, তারপরে 7 বার, তারপরে 6 বার, এবার করব 5 বার। এটা অবশ্য আস্তে আস্তে কমতে থাকবে, প্রত্যেক রাউন্ডে এক ঘর করে কমতে থাকবে। এভাবে আমি 1 নাম্বার ঘর পর্যন্ত যাব। তো আমি এখানে আবার 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দিব। তো আমি এই ঘরে এই কাজটি করব 5 বার। 3টি চেন নিয়ে তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। আমি আবার 3টি চেন নিয়ে নিব, নিয়ে তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। আমি আবার 3টা চেন নিব, নিয়ে তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। আমি আবার 3টা চেন নিব, নিয়ে দেখুন তারপরে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন দিব, আবার সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন একই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি এখানে 2টা চেন দিব, দেন সেম ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেন আমি 2টা চেন দিব, 2টা চেন দিয়ে কাজটি উল্টিয়ে নিব, নিয়ে রিসেন্ট যে আমি 2টা চেনের গ্যাপ করেছি সেই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। সেম গ্যাপে 2টা চেন দিব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। 2টা চেন দিলাম, দেন সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মূলত এই কাজটা এমনই হবে লাস্ট পর্যন্ত, প্রতিটা কাজ শেষ করে আবার উল্টিয়ে ঘুরে ঘুরে কাজটি এভাবে করতে হবে। দেখুন 3টা চেন নিয়ে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তো এই কাজটি এই রাউন্ডে করব 4 বার। আবার 3টি চেন নিলাম, নিয়ে 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা, আমি এই রাউন্ডে এই কাজটি করব 4 বার, তারপরের রাউন্ডে করব 3 বার, তারপরের রাউন্ডে করব 2 বার, তারপরের রাউন্ডে করব 1 বার। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমি এইটার বাকি কাজটি, এই পাইনঅ্যাপেল শেপের পাতার বাকি কাজটি অফলাইনে করে নিব এবং তারপরে কাজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একবার পর্যন্ত এই ক্লোস্টারটি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিয়ে এসেছি। দেখুন পাতার শেপটা আমার এভাবে হয়েছে। প্রথমে 9 বার, তারপরে 8 বার, 7 বার, 6 বার, 5 বার, 4 বার, 4 বার পর্যন্ত আপনাদের করে দেখিয়েছিলাম। বাকি কাজটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 2টি চেন দিয়ে নিয়েছি। 2টি চেন দিয়ে তারপরে 2টি চেনের গ্যাপে আমি সেম ক্লোস্টারটি করব, 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি 2টা চেন নিব, 2টা চেন নিয়ে সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই কাজটি মূলত একই, প্রত্যেক ঘরে প্রত্যেক পাতা করতে গেলে সেম কাজটি করতে হবে। 3টে ডাবল ক্রোশেট করলাম, দেন আমি এখানে 4টি চেন নিব। একটিতে 4টি চেন নিলাম, 4টি চেন নিয়ে দেখুন 3টা চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি এখানে আবার 4টি চেন নিব, 4টি চেন নিয়ে তারপরে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। 2টা চেন দিব, সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 2টা চেন নিব, 2টা চেনে কাজটা উল্টায় নিয়ে আমি দেখুন ক্লোস্টারে 2টা চেনের গ্যাপ থেকে একটা ডাবল ক্রোশেট নিব, নিয়ে একবার সুতা ছাড়বো, একটা সুতা কাটায় থাকবে। দেন সেম গ্যাপে আমি আরও একটা ডাবল ক্রোশেট নিব, নিয়ে একবার সুতা ছাড়বো, একটা সুতা কাটায় থাকবে। দেখুন তারপরের ক্লোস্টারের ভিতর থেকে 2টা চেনের গ্যাপ থেকে একটা ডাবল ক্রোশেট নিব, নিয়ে একবার সুতা ছাড়বো, একটা কাটায় থাকবে। দেন সেম গ্যাপ থেকে আমি আরও একটা ডাবল ক্রোশেট নিব, নিয়ে একটা সুতা ছাড়বো, একটা কাটায় থাকবে। দেখুন আমার কাটায় 5টা সুতা থাকলো। দেন আমি তারপরে 2টা চেনের গ্যাপ দেখুন সাইডের এখান থেকে একটা ডাবল ক্রোশেট নিয়ে একবার সুতা ছাড়লাম। দেন আমার কাটাতে থাকলো 6টা সুতা, এবং 6টা সুতা আমি একটা সুতার মাধ্যমে এভাবে বের করে নিয়ে চলে আসব। দেন আমি এখানে একটা চেন দিব, দেখুন একটা চেন দিলাম, দিয়ে আমি সুতাটা একটু টাইট করে নিয়ে সেম স্পেস আমি আরও একটা চেন দিব, দিয়ে আমি
এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব। দেখুন হয়ে গেল আমার পাইনঅ্যাপেল শেপের পাতাটি। আমার সেম এই পাতাটা আরও 3টি আমি করে নিব, একটি আপনাদের দেখিয়ে দিলাম এবং এভাবে আরও 3টি করব। আমি এখানে 3 4 এ একটি করেছি, এবার 4 5 এ একটি করব, এরপরে 8 9 এ একটা করব, 9 10 এ একটা করব। তো আমি এই সাইডের এই পাতাটাও করে নিব অফলাইনে। দেখুন আমি এর পাশে যে পাতাটা এটা অফলাইনে করে নিলাম। দেখুন বন্ধুরা সেম ভাবে আমি এই পাতাটাও করে নিয়েছি। 3 4 এবং 4 5 এ আমি এক সাইডের এই পাতা দুইটি করে নিয়েছি এবং অপর পাশে আমার 8 9 এবং 9 10 আমার দেখুন আমি নাম্বারিং করে নিয়েছি, প্রথমে নাম্বারিং করার দেখিয়েছি। তো আমি এখানে 3 4 4 5 এ করে নিলাম আর আমার 6 7 এখানে আমি কোনো কাজ করব না। 8 9 এবং 9 10 এই তিনটা ক্লোস্টারে আমি সেম এই কাজটা আবার করে নিব। এরকম দুইটা পাইনঅ্যাপেল শেপের পাতা করে নিলাম। দেখুন অফ ক্যামেরায় অপর পাশে আমি মার্ক করে রেখেছিলাম দুই সাইডে। তো আমি দুই সাইডে 3 4 5 এবং 8 9 10 এর মাঝামাঝি কাজটা করে নিয়েছি। পাইনঅ্যাপেলের 4টা পাতা করে নিয়েছি এবং সাইডের কাজটা আপনাদের সাথে এখন শেয়ার করব। সাইডের কাজটি আমার এভাবে ভাগে ভাগে করা লাগবে না, এটা আমি একবারে দেখুন এখানে এই ঘরটি যদি আমি 10 নাম্বার ধরি, তো আমি 10 নাম্বার ঘরের এক সাইড থেকে এভাবে সুতাটা লক করে নিয়ে আমি এখানে দুইটা চেন দিয়ে নিব। দুইটা চেন দিয়ে সেম ঘরে সেম দুইটা চেনের গ্যাপে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, দেন আমি দুইটা চেন দিব, দিয়ে সেম ঘরে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিব। একটা ডাবল ক্রোশেট করলাম, দেন আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি এখানে তিনটা চেন দিব, তিনটা চেন দিয়ে তারপরে তিনটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। তো এই কাজটি মূলত একই, আবার তিনটি চেন দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরের তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। প্রতিটা পাইনঅ্যাপেল পাতায় সেম একই কাজ করতে হয়, কিন্তু তাদের মাঝে কিছু কিছু চেঞ্জ আছে, যার কারণে এটা আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি তিনটা চেন দিয়ে তারপরে তিনটা চেনের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তো আমি এই রাউন্ডে এখানে এই কাজটি করব 6 বার। আমি আবার তিনটা চেন দিলাম, দিয়ে তারপরে তিনটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, দেন আমি আবার তিনটা চেন দিব। তিনটা চেন দিয়ে দেখুন বন্ধুরা আমি এক নাম্বার যে ক্লোস্টারটি ধরেছিলাম, দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন, এই কাজটা আমি যে 4 বার করেছিলাম, তা আমি ওই প্রথম দুইটা চেনের গ্যাপে আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট করলাম, দেন আমি দুইটা চেন নিব, নিয়ে সেম গ্যাপে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এই কাজটা আমি এখান থেকে একটু বাড়াবো, দেন আমি তারপরে দুইটা চেনের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট করব, দেন দুইটা চেন নিব, দেন সেম গ্যাপে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব, দেন তারপরে দুইটা চেনের গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব, দেন দুইটা চেন নিব, নিয়ে সেম গ্যাপে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে তিনটা চেন নিব, তিনটা চেন নিয়ে তারপরে তিনটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব এবং তারপরের প্রতিটি তিনটা চেন নিব এবং তারপরে তিনটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। এই কাজটা সেমই, তো আমি অফ ক্যামেরায় তারপরের কাজটিও করে নিচ্ছি এবং এই যে কাজটা করেছি আমি দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন, এটা করেছি 3 বার। তো তারপরে আমার এই এমন আরও একটা আছে, 2 নাম্বার ক্লোস্টারটি আছে, 2 নাম্বার ক্লোস্টারের উপরে এই সেম কাজটি আবার করে নিব। দেখুন এটা আমার 2 নাম্বার ক্লোস্টার, 2 নাম্বার ক্লোস্টারের উপর সেম কাজটি করে নিয়ে আমি এই পর্যন্ত কাজটি করে নিয়ে আপনাদের তারপরে কাজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই লাস্ট পর্যন্ত এই কাজটি করে নিব অফ ক্যামেরা। তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় লাস্ট পর্যন্ত এই কাজটি করে নিয়েছি। দেখুন আমার কাজটি এমন হয়েছে। তো আমি এখানে 3টি চেন নিয়ে লাস্টের এই ক্লোস্টারের উপর 3টা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট করছি, দেন আমি দুইটা চেন নিব, দুইটা চেন নিয়ে সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তার প্রতিটা ক্লোস্টারে এই কাজটি সেম, 3টা ডাবল ক্রোশেট দুইটা চেন 3টা ডাবল ক্রোশেট, দেন আমি দুইটা চেন নিয়ে কাজটি উল্টায় নিব, নিয়ে আমি তারপরে দুইটা চেনের গ্যাপে আবার সেম কাজটি কন্টিনিউ করব। 3টা ডাবল ক্রোশেট দুইটা চেন 3টা ডাবল ক্রোশেট, দেন আমি তারপর আবার 3টা চেন সিঙ্গেল ক্রোশেট এই কাজটি
5 বার করব। দেখুন সেম গ্যাপে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি 3টা চেন নিব, 3টি চেন নিয়ে তারপরের 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি, কিভাবে আপনারা বুঝতে পারছেন। অফ ক্যামেরায় আমি কাজটি 5 বার করে নিয়েছি। দেন আমি এখানে 3টি চেন দিব, 3টি চেন দিয়ে আমি তারপরে 2টা চেনের গ্যাপে, দেখুন বন্ধুরা, এই 2টা চেনের গ্যাপে আমি এবার 3টি ডাবল ক্রোশেট দিব। 2টা চেনের গ্যাপে 3টে ডাবল ক্রোশেট করব। 2টি 3টি ডাবল ক্রোশেট করলাম। দেন আমি 2টা চেন দিব, 2টা চেন দিয়ে সেম গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে একটি চেন নিব, একটি চেন নিয়ে তারপরে 2টি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে 2টি চেনের গ্যাপে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন 2টি চেন নিব, 2টি চেন নিয়ে সেম গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি একটি চেন নিব, নিয়ে তারপরে 2টি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 2টা চেন দিব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট করলাম, দেন সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশেট করলাম, দেন 2টি চেন নিলাম, নিয়ে সেম গ্যাপে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে তারপরে 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা, আমার এই কাজটি এমন হবে। আমি সেমভাবে এর পরের ক্লোস্টারের উপরও এই কাজটি করে নিব এবং মাঝের কাজটি কিভাবে করেছি আপনারা দেখেছেন, ওটিও অফ ক্যামেরায় আমি করে নিব। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিয়ে এবং লাস্টের আপনাদের এই পর্যন্ত করে নিয়ে তারপরের এই মাঝের কাজটা কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিয়েছি। আমি এখানে 3টি চেন সিঙ্গেল ক্রোশেট এই কাজটি 4 বার করে নিচ্ছি। আগের রাউন্ডে আমি 5 বার করে নিয়েছিলাম, এই রাউন্ডে 4 বার। দেন আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে তারপরে দেখুন 2টি চেনের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি একটি ডাবল ক্রোশেট করলাম, দেন সেম গ্যাপে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। প্রতিটা ক্লোস্টারের উপরে এই সেম কাজটি করতে হবে। দেখুন, দেন 2টা চেন নিব, নিয়ে সেম গ্যাপে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি এখানে 3টি চেন নিব। আমি এক রাউন্ডে এখানে নিয়েছিলাম একটি চেন, তো আমি এখানে নিব 3টি চেন। 3টি চেন নিয়ে তারপরে 2টি চেনের গ্যাপে আবার সেম ক্লোস্টারটি করব। 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করলাম, দেন আরও একটি ডাবল ক্রোশেট করব। দেন 2টি চেন নিব, 2টি চেন নিয়ে সেম গ্যাপে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে তারপরের ক্লোস্টারের উপরে 2টি চেনের গ্যাপের উপরে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি এখানে 2টা চেন নিব, সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে 3টি চেন নিব, 3টি চেন নিয়ে তারপরে 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, আমার এই কাজটি এমন হবে। আমি এইভাবে এই কাজটি তারপরের ক্লোস্টারের উপরও করে নিব এবং মাঝে 3টি চেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজ, ওই কাজটিও করে নিব। তো আমি অফ ক্যামেরায় এই ক্লোস্টারের উপরে এই কাজটি করে নিব এবং বাকি কাজটি করে ব্যাক আসছি। দেখুন আমি বাকি কাজটি করে নিয়েছি। এবার আমি ম্যাটের পরের কাজটি করব। এটির জন্য শুধু একবার কাটা প্যাচ দিয়ে নিব। দেন দেখুন এই 2টা চেনের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এখান থেকে আমার এই কাজটা আলাদা হয়ে যাবে, এর জন্য আমি এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করছি, 2টা চেন দিচ্ছি। দেন সেম গ্যাপে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, দেন আবার 2টা চেন দিব, দেন সেম গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মূলত আমার 2টা চেনের গ্যাপ এখানে 2টা বের করব, কারণ আমি এই কাজটা 2 সাইড থেকে এটা আলাদা করে ফেলবো। যখনই আপনার ম্যাটের পাইনঅ্যাপেল শেপটা আলাদা করার প্রয়োজন হবে তখনই আপনি এভাবে করে নেবেন। এবার আমি 3টা চেন দিয়ে এই 2টা চেনের গ্যাপে 11টা ডাবল ক্রোশেট করে নিব। আমার এখন এইখান থেকে একটা পাইনঅ্যাপেল বের হবে এবং তার পরের ডিজাইন থেকে আরেকটা পাইনঅ্যাপেল বের হবে। তো পাইনঅ্যাপেল শেপ 2টা বের করার জন্য আমি এভাবে
এই মাঝামাঝি স্পেসে 11টা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। দেখুন আমি এই স্পেসে 11টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই স্পেসে 11টা ডাবল ক্রোশেট। দেন আমি এখানে 3টা চেন দিব। এই কাজের চেন যেখানেই আছে সেখানেই সব ম্যাক্সিমাম জায়গায় 3টা করে চেন। দেন তার পরের স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব, একটা ক্লোস্টার করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লোস্টার সেম গ্যাপে। দেন আমি 3টা চেন নিব। 3টা চেন নিয়ে দেখুন তারপরে 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নেব, তারপরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। প্রতিটা পাইনঅ্যাপেল একই কাজ, 3টা চেন, দেন পরের চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, 3টা চেন, তারপরের চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। এভাবে ধাপে ধাপে প্রতিটা পাইনঅ্যাপেল শেপ কমতে থাকে, আপনার এই কাজটাও কমতে থাকে। দেন দেখুন তারপরের স্পেসে আমি আবার একটা ক্লোস্টার করে নিব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেন আমি এখানে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে মাঝের গ্যাপে আবার 11টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি অফ ক্যামেরা 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন আমি এখানে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে তারপরের স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। মূলত এখান থেকে আমি এই কাজটাকে আলাদা করে ফেলবো, দুই সাইডে 2টা পাইনঅ্যাপেলকে আলাদা করে ফেলবো। এর জন্য আমি এখানে 2টা চেনের গ্যাপ 2টা তৈরি করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন দিলাম, দেন আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব একই গ্যাপে। দেন আমি 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নিব, তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এভাবে আমি এই কাজটাও করে নিব। দেন আমি 3টা চেন নিয়ে তারপরে 2টা চেনের গ্যাপে আর একটা ক্লোস্টার করে নিব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেন আমি 2টা চেন নেব, 2টা চেন নিয়ে কাজটা উল্টায় নিব, নিয়ে 2টা চেনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন সেম গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, দেন 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি 3টা চেন দিব, 3টা চেন দিয়ে তারপরের 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। এভাবে আমার কাজটা কমতে থাকবে। প্রথমে আমার হয়েছিল 9টা, তারপর 8টা, 6টা, 5টা, 4টা, 3টা। তো এইভাবে আমি আস্তে আস্তে এই কাজটা কমিয়ে ফেলবো। এই কাজটা প্রতিটা পাইনঅ্যাপেল করার সময় একই। 3টা চেন দিব, 3টা চেন দিয়ে দেখুন যেখানে আমি কাজটা আলাদা করার জন্য 2টা চেনের গ্যাপ 2টা করে নিয়েছিলাম, তার প্রথম গ্যাপে আমি আরও একটি ক্লোস্টার করে নিব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। একই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেন আমি 2টা চেন নিব, 2টা চেন নিয়ে আবার কাজটা উল্টিয়ে নিব। কাজটা উল্টিয়ে নিয়ে ওই সেম গ্যাপে আমি আবার আরেকটা ক্লোস্টার করে নিব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। আমার প্রতিটা ক্লোস্টার একই, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখন আমি এই কাজটা আপনাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। 3টা চেন নিব, 3টা চেন নিয়ে দেখুন তারপরে 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নিব, নিয়ে তারপরে 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন নিব, 3টা চেন নিয়ে দেখুন তারপরে 2টা চেনের স্পেসে আরও একটি ক্লোস্টার করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেন আমি 2টা চেন নিব, 2টা চেন নিয়ে কাজটা উল্টিয়ে নিয়ে তারপরে 2টা চেনের গ্যাপে আবার একটি ক্লোস্টার করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট।
দেন আমি এখানে 4টা চেন নিব। 4টা চেন নিয়ে দেখুন 3টা চেনের মাঝামাঝি স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 4টা চেন নিব, তারপরে 2টা চেনের স্পেসে আরও একটা ক্লোস্টার করে নিব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এবার আমি পাইনঅ্যাপেল শেপটা লক করে নিব। লক করার জন্য দেখুন আমি লাস্টে 2টা চেন নিয়ে নিলাম। 2টা চেন নিয়ে কাজটা উল্টিয়ে নিয়ে আমি 2টা চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। দেন সেম গ্যাপে আমি আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার কাটাতে 3টা লুপ থাকলো। দেন তারপরে 2টা চেনের স্পেসে আমি আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন তারপরে দেখুন 2টা চেনের স্পেস যেখান থেকে কাজটা ঘুরিয়ে নিয়েছিলাম সেখান থেকে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার কাটাতে থাকলো 6টা লুপ। দেন আমি 6টা লুপ একসাথে জয়েন্ট করে দিব। দেখুন এভাবে আমি মূলত জয়েন্ট করেছি, আগে আপনাদের একবার দেখিয়েছি। তো দেখুন আমি এই পাইনঅ্যাপেল কাজটা এইভাবে করলাম। আমার এভাবে 5টা পাপড়ি বের হয়ে গিয়েছে। আমি এই কাজটা দেখুন এই শেপের কাজটাও আমি একইভাবে করে নিব, যে কাজটা আপনাদেরকে মাত্র দেখাইলাম। দেখুন আমি এখান থেকে আলাদা করে নিয়েছি, কাজটা আলাদা করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। তো আমি একইভাবে এই কাজটাও করে নিব। অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়ে তারপরে কাজটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি অফ ক্যামেরায় 2 সাইডে 2টা পাতাই করে নিয়েছি একইভাবে। এবার আমি যেখান থেকে কাজটা আলাদা করে নিয়েছিলাম দেখুন সেখানে 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপে আমি আবার সুতা লক করে নিব। সুতা লক করে নিয়ে আমি এখানে 2টা চেন দিব। 2টা চেন দিয়ে সেম গ্যাপে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। দেন আমি 2টা চেন নিব। দেন সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এটা আমার হয়ে গেল আরেকটা ক্লোস্টার। এটাও এই কাজটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে করব। দেখুন 2টা চেনের গ্যাপে আমি এই কাজটা করে নিচ্ছি। দেন আমি এখানে 3টা চেন দিব। 3টা চেন দিয়ে দেখুন তারপরে 11টা ডাবল ক্রোশেটের উপরে আমি প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট দিব, তাদের মাঝে একটি করে চেন। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন। এবার একইভাবে আমি 11 বার করে নিব। দেখুন এই কাজটা আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিব। বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবং তারপরে ক্লোস্টারটিও দিয়ে নিয়েছি। দেখুন এভাবে আমি কাজটা করে নিয়েছি। এরপরে আমি এখানে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে তারপরের 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিব। দেন আমি আবার 3টা চেন নিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এভাবে আমি মাঝে যে কয়টা ঘর হয় সেই কয়টা আমি করে নিব। দেন আমি আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে তারপরের 2টা চেনের গ্যাপে আরও একটি ক্লোস্টার করে নিব। দেন আমি 2টা চেন নিব। 2টা চেন নিয়ে সেম গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি 3টা চেন নিব। 3টা চেন নিয়ে দেখুন তারপরের 11টা ডাবল ক্রোশেটের উপরে আবার 11টা ডাবল ক্রোশেট করব এবং তাদের মাঝে একটি করে চেন। এই পর্যায়ে আমাদের এখানে 2টা করে পাইনঅ্যাপেল বের হয়েছে। দেখুন আমি এই কাজটা এই পর্যন্ত করে নিব। দেখুন আমি কাজটা এই পর্যন্ত 2টা চেনের গ্যাপ পর্যন্ত লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এবার আমি এইখান থেকে 2টা চেন দিব। 2টা চেন দিয়ে আমি কাজটা উল্টিয়ে নিব। এই 2টা চেনের গ্যাপে আমি আরও একটি ক্লোস্টার করে নিব। দেখুন আরও একটি ক্লোস্টার করে নিলাম। দেন 3টি চেন নিয়ে দেখুন একটি চেনের স্পেসে জয়েন্ট করে দিলাম। দেন আবার 3টি চেন নিয়ে তারপরের একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আবার 3টি চেন নিব, নিয়ে একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এটি মূলত এই রাউন্ডের কাজ। 3টি চেন নিব, নিয়ে তারপরের একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। আমি অফ ক্যামেরায় এই রাউন্ড এবং এর পরের রাউন্ড করে নিব এবং তারপরে কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো একই রকম, তো আমি বারবার দেখালাম না। দেখুন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। কিভাবে করেছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। একই রকম প্রতিটা রাউন্ডের কাজ। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, দেন তার মাঝখানে দেখুন এগুলা 3টে চেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিয়েছি। দেন আমি এখানে 4টা চেন দিব। 4টা চেন দিয়ে দেখুন 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 4টা চেন দিব। 4টা চেন দিয়ে তারপরে 2টা চেনের স্পেসে একটা ক্লোস্টার করে নিব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লোস্টার।
এটা আমার মাঝের পাইনঅ্যাপেলের কাজটা এমন হলো, দেখুন বন্ধুরা, দুই সাইডে দুইটা পাইনঅ্যাপেল এভাবে উঠে যাবে আর মাঝে পাইনঅ্যাপেলের কাজ হবে এবং এই মাঝে পাইনঅ্যাপেলের উপর থেকে আমার আরও একটি পাইনঅ্যাপেল উঠবে। তো আমি একইভাবে এই কাজটাও করে নিব অফলাইনে, দেন তারপরে কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরায় তারপরে এই পর্যন্ত কাজটা করে নিয়েছি এবং তারপরে কাজটা কিভাবে করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ক্লোস্টারটাও করে নিয়েছি, দেন আমি এখানে সরাসরি তারপরে ক্লোস্টারে আরেকটা ক্লোস্টার তৈরি করে দিব। দেখুন কাটা একবার সুতা প্যাঁচ দিয়ে তারপরে ক্লোস্টারে আরও একটি ক্লোস্টার তৈরি করে দিব। তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেটের ক্লোস্টার, দেন আমি তিনটা চেন নিব। তিনটা চেন নিয়ে তারপরে তিনটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে এই মাঝামাঝি অংশে আবার ব্যাক আসছি। দেখুন আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি এবং মাঝে আবার এরপরে কি করেছি সেটি আপনার সাথে শেয়ার করছি। পাইনঅ্যাপেল শেপ করার পরে আমি একটা ক্লোস্টার করে নিয়েছি, দেন দেখুন মাঝে দুইটা ক্লোস্টারের মাঝখানে যে স্পেস, ওই স্পেসে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করলাম আর একটা ডাবল ক্রোশেট করলাম, দেন দুইটা চেন দিব, দেন একই স্পেসে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করব। দেন তারপরের ক্লোস্টারের উপরে আমি আরও একটা ক্লোস্টার করব, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। দেন আমি তিনটা চেন নেব, তিনটা চেন নিয়ে তারপরে তিনটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা আমার মাঝের কাজটি এমন হয়েছে। আমি এরপরের কাজটি আমি অফ ক্যামেরায় করে নিব এবং আবার মাঝামাঝিতে ব্যাক আসছি। আমি পরের কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবং একটা ক্লোস্টারও করে নিয়েছি। এবার ক্লোস্টারের পর আমি মাঝের অংশে কাজ করব। দেখুন আমি এখানে মাঝে দিয়েছিলাম দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। এখন দুইটা ডাবল ক্রোশেটের মাঝে দুইটা চেনের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করব। মানে সেম আরেকটা তিনটা ডাবল ক্রোশেটের ক্লোস্টার করব। আমি মাঝের স্পেসে একটা ক্লোস্টার দিয়ে নিলাম, দেন আমি তারপরের দুইটা চেনের স্পেসে ক্লোস্টারের মাঝে দুইটা চেনের স্পেসে আবার একটা ক্লোস্টার দিয়ে নিব তিনটা ডাবল ক্রোশেটে, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট করলাম, দেন দুইটা চেন দিব, দেন সেম স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। দেন তিনটা চেন দিয়ে তারপরে তিনটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো দেখুন বন্ধুরা আমার এই লাইনে মাঝের কাজটি এমন হয়েছে। তা আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিব এবং আবার মাঝামাঝিতে ব্যাক আসছি। দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিয়েছি এবং আমি একটা ক্লোস্টারও দিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এর পরের কাজটা করব। ক্লোস্টারের পর আমি একটা চেন দিয়ে নিব, একটা চেন দিয়ে তার মাঝের ক্লোস্টারের উপর আমি আবার একটা ক্লোস্টার করব তিনটা ডাবল ক্রোশেটের, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। এভাবে মূলত আমি বাড়িয়ে যাব এক একটা ঘর থেকে আর একটা ঘরে, ইনক্রিজ হবে আমার এভাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে প্রতিটা রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আর একটা ক্লোস্টার করলাম, দেন একটি চেন দিয়ে তারপরে ক্লোস্টারের উপরে আমি আরও একটি ক্লোস্টার করব। তারপর এ পর্যায়ে আমার হলো প্রথমে একটা ক্লোস্টার, তারপরে একটা চেন, তারপর আবার একটা ক্লোস্টার, আবার একটা চেন, দেন আবার একটা ক্লোস্টার, দেন পরের কাজগুলো যেভাবে করছিলাম ওভাবেই করব। আমি আর একটা ক্লোস্টার দিয়ে নিলাম, দেন আমি তিনটা চেন দিব, তিনটা চেন দিয়ে তারপরে তিনটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব এবং এভাবে আমি পাইনঅ্যাপেল শেপ তৈরি করব। পাইনঅ্যাপেল শেপ কীভাবে তৈরি করেছিলাম সেটা দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা আমার কাজটি এ পর্যায়ে এমন হয়েছে। আমি মাঝে তিনটি ক্লোস্টার দিয়েছি এবং তিনটি ক্লোস্টারের মাঝে একটি করে চেন এবং এর পরের রাউন্ডে হবে এই একটি জায়গায় তিনটি করে চেন হবে। তো আমি অফ ক্যামেরায় এই মাঝামাঝি পর্যন্ত কাজটা করে নিব এবং তারপরে কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত কাজটা করে নিয়ে এসেছি
এরপর আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ক্লোস্টার দিয়ে নিয়েছি, দেন ক্লোস্টারটা দেওয়ার পর আমি এখানে 3টা চেন দিব। 3টা চেন দেওয়ার পর মাঝের ক্লোস্টারের উপর আমি আরও একটি ক্লোস্টার করব। দেন আমি এখানে 2টি চেন দিব, 2টি চেন দিয়ে সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে দিব। 3টে ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টে ডাবল ক্রোশেট, এভাবে একটি ক্লোস্টার করব। দেন আবার 3টা চেন দিব, 3টা চেন দিয়ে তারপরের 2টি চেনের স্পেসে একটা ক্লোস্টার করে দিব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেটের ক্লোস্টার। দেন আমি 3টা চেন দিব, 3টা চেন দিয়ে তারপরে 3টা চেনের স্পেসে পাইনঅ্যাপেল শেপের উপরে সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা, আমি এই পর্যায়ে কাজটি এমন করেছি। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিব। দেখুন অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিয়েছি লাস্ট পর্যন্ত। দেন আমি এখানে 2টা চেন দিয়ে কাজটা উল্টায় নিলাম, নিয়ে তারপরে ক্লোস্টারের উপরে একটি ক্লোস্টার করে নিব, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, সেম গ্যাপে আরও 3টি ডাবল ক্রোশেট। দেন আমি এখানে 3টি চেন দিব, 3টি চেন দিয়ে তারপরের 3টে চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন দিব, 3টি চেন দিয়ে তারপরে 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন দিব, দেন তারপরে 3টা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন দিব এবং তারপরের 2টা চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লোস্টার। দেন আমি 3টা চেন দিব, 3টা চেন দিয়ে মাঝে দেখুন ক্লোস্টারের মাঝে 2টা চেনের গ্যাপে 11টি ডাবল ক্রোশেট করব। 11টি ডাবল ক্রোশেট করব মাঝে ক্লোস্টারের ক্লোস্টারের মাঝে। দেখুন মাঝের ক্লোস্টারের মাঝে আমি 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি একই গ্যাপে 11টি ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি 3টা চেন দিব, 3টা চেন দিয়ে তারপরে ক্লোস্টারের উপরে আমি আরও একটি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেটের ক্লোস্টার করে নিব। দেখুন বন্ধুরা, আমার কাজটি এমন হয়েছে। দেন আমি অফ ক্যামেরায় বাকি কাজটি করে নিব। দেখুন অফ ক্যামেরায় আমি বাকি কাজটি করে নিয়েছি এবং এই পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। দেন আমি এখানে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট দিব এবং তাদের মাঝে একটি করে চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে আমি 11 বার করে নিব। তো এভাবে বাকি কাজটা করে নিব। এই পর্যন্ত করে ব্যাক আসছি। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি। আমার কাজটি এমন হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর আমি এর পরের কাজটা করব। আমি এখন এই দুইটাকে আলাদা করে দিব। আলাদা করার জন্য আমি এই দুইটা সাইডে 2টা ক্লোস্টারের উপরে এই সেম কাজটি করব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, এই কাজটা করব। এই দুইটা আলাদা করে ফেলে মাঝের কাজটা এবং মাঝামাঝি পাইনঅ্যাপেলের কাজটা, লাস্ট পাইনঅ্যাপেল কাজটা আমি করে নিব। আমি এখানে 2টা চেন দিয়ে তার পরের ক্লোস্টারের মাঝামাঝি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন বন্ধুরা, ক্লোস্টারের মাঝে একটা ক্লোস্টার করে নিচ্ছি। দেন আমি এখানে 4টি চেন দিব, 4টি চেন দিয়ে মাঝে 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 4টি চেন নিব,
দেন তারপরে দেখুন ক্লোস্টারের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। মানে আমি 2 ঘর করে নিব, 2টা চেনের ঘর 2টা, যাতে আমি কাজটা আলাদা করে নিতে পারি। আবার 2টা চেন দিলাম, সেম গ্যাপে আমি আবার 2টা ডাবল ক্রোশেট দিব। দেন আমি এখানে 3টা চেন নিব, 3টা চেন নিয়ে দেখুন তারপরের একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। এটা আমার লাস্ট পাইনঅ্যাপেলের কাজ। আমি এই পাইনঅ্যাপেলের কাজটা আপনাদের সাথে শেয়ার করব না, আমি অলরেডি একটা পাইনঅ্যাপেলের কাজ প্রথম দিকে আপনাদের দেখিয়েছি। তো আমি এখানে 3টা চেন নিয়ে তারপরে একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। তো এভাবে আমি এই কাজটি 9 বার করব। 3টি চেন, একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো এই কাজটা আমি প্রতিটি পাইনঅ্যাপেলে 9 বার করেই করেছি। 3টা চেন দিব এবং একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তো আমি বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিব। দেখুন বন্ধুরা, আমি বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার কাজটি এমন হয়েছে, আমি দুই সাইড থেকে 2টি পাইনঅ্যাপেল আলাদা করে দিব। তো দেখুন বন্ধুরা, আমার মাঝে একটি পাইনঅ্যাপেল নতুন হবে এবং আমার দুই সাইডে 2টি পাইনঅ্যাপেল কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট রাউন্ডের আমি আপনাদের কীভাবে কমপ্লিট করেছি সেটি দেখিয়ে দিচ্ছি দুই সাইডেরটা। তো আমি এখানে 4টি চেন দিব, 4টি চেন দিয়ে একটি চেনের মাঝামাঝি স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 4টি চেন নেব, 4টি চেন নিয়ে তারপরে 2টি চেনের স্পেসে একটি ক্লোস্টার করে দিব। 3টে ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেটের একটি ক্লোস্টার। প্রতিটি পাইনঅ্যাপেল শেপ লাস্টের দিকে জয়েন্ট এভাবেই করতে হয়। আমি প্রথম দিকে একটি দেখিয়েছি, আশা করি আপনারা সবাই এই পর্যন্ত দেখার পরে বা করার পরে শিখতে পেরেছেন। তো আমি এখানে 2টি চেন নিলাম, নিয়ে কাজটা উল্টিয়ে নিব। নিয়ে দেখুন তারপরে 2টি চেনের গ্যাপে ক্লোস্টারের মাঝে 2টি চেনের গ্যাপে একটা হাফ ক্লোস্টার করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেন একই গ্যাপে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেন দেখুন তারপরের ক্লোস্টার, দেখুন পরে যে আমি আলাদা করে নিয়েছিলাম ওই 2টি চেন, প্রথম 2টি চেনের গ্যাপে আমি আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমার কাটায় 5টি লুপ হলো, আমি একটি সুতার মাধ্যমে এটি বের করে নিলাম। দেন এক্সট্রা একটা চেন দিয়ে বাড়তি একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে ফেলবো। একইভাবে আমি এই পাশের এটাও আলাদা করে ফেলবো, এইখান থেকে এই ক্লোজটার। তো অপোজিট পাইনঅ্যাপেলের গ্যাপে আমি সুতা এভাবে লক করে নিয়েছি। দেন সেম গ্যাপে আমি আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি তারপরের দেখুন পরের 2টা চেনের গ্যাপে আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেন তারপরের 2টি চেনের গ্যাপে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি সাইডে 2টা চেনের গ্যাপে। দেন আমি সুতাটা লক করে নিব, এক্সট্রা একটা চেন দিয়ে নিব। দেখুন আমার পাইনঅ্যাপেলের কাজটা এমন হয়েছে। আমি এর পরের কাজটা আপনাদের সাথে হালকা একটু দেখিয়ে দিব, পুরো কাজটা দেখাবো না, কারণ একই কাজ আমি বারবার দেখাতে চাচ্ছি না। এই কাজ অলরেডি আমি দেখিয়েছি, আপনারা আশা করি এর মধ্যেই শিখতে পেরেছেন। তো আমি এভাবে এই সাইড দিয়ে সুতা এভাবে লক করে নিব, একটা স্লিপ নট দিয়ে সুতাটা লক করে নিব। দেন আমি 2টা চেন দিব, 2টা চেন দিয়ে আরও 2টা ডাবল ক্রোশেট করব। 3 সমান একটা ডাবল ক্রোশেট, তো 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেন 2টা চেন দিব, 2টা চেন দিয়ে সেম গ্যাপে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিব। আমার হয়ে গেল একটা ক্লোস্টার, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট ক্লোস্টার। দেন আমি 3টা চেন দিব, দিয়ে দেখুন তারপরে 3টা চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার 3টা চেন দিব, দিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এভাবে এই কাজটি আমার 9 বার করতে হবে। প্রতিটি পাইনঅ্যাপেলে 9 বার করে এই কাজটি করতে হবে। 9 বারের পর 8 বার, 7 বার, 6 বার, এভাবে কমতে কমতে 1 বার পর্যন্ত হবে। তো এভাবে আমি এই বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পাইনঅ্যাপেলের এই ম্যাটটি তৈরি হয়ে গিয়েছে, ডলিটি। আপনারা এভাবে খুব সহজে আপনাদের বাসার জন্য তৈরি করতে পারবেন। এই পাইনঅ্যাপেল ডলিটি খুব পপুলার। এটা যদিও ধাপে ধাপে করতে হয়, কিন্তু একই প্যাটার্নে করা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। আর আমি কোনো সংশোধন করব কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা ভিডিওতে, সেটিও আপনারা আমাকে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার পুরো ম্যাটটি করার পর এমন হয়েছে। আমি ফুল স্ক্রিনে আপনার ম্যাটের ছবিও দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।